হয়তো হাল্কের স্যাভেজ রিটার্ন আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো, বাট কোশ্চেন হলো এটা কিভাবে আর কবে হবে। যদি কোশ্চেন করা হয় লাইভ অ্যাকশনে তোমাদের পছন্দের হাল্ক ভার্সন কোনটা, তাহলে হয়তো তোমাদের অ্যান্সার 2008 এর ইনক্রেডিবল হাল্ক হবে, কারণ অবভিয়াসলি হাল্ক অ্যাভেঞ্জার্স কে জয়েন করার পর ওর সেই ব্যাডাস রূপ কোথাও হারিয়ে গেছে। বাট হ্যাঁ, অনেকে থর র্যাগনারকের হাল্ক ভার্সনকে খুব পছন্দ করেছে, বাট রিসেন্টলি যে হাল্ক স্মার্ট হাল্কে কোনো ফ্যান্স পছন্দই করছে না। বাট স্ট্রং রুমার্স এর অ্যাকর্ডিং ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর পোস্ট ক্রেডিটে হাল্কের একটা ছোট্ট ক্যামিওস থাকবে। ইভেন আরো কিছু রিপোর্টস এর অ্যাকর্ডিং হাল্ক ভার্সেস উলভারিনের একটা সোলো মুভি আমরা দেখতে পাবো, কারণ আমরা ডেডপুল এন্ড উলভারিন মুভিতে এদের দুজনের একটা ছোট্ট ফাইটিং সিকোয়েন্স দেখেছি। এটা দেখিয়ে মার্ভেল ফ্যান্সদেরকে গরম করে ঠান্ডা ছেড়ে দিয়েছে, ভালো করে মজাই নিতে দেয়নি। বাট এখন ফ্যান্সরা কোশ্চেন করছে সত্যি কি আমরা হাল্ক ভার্সেস উলভারিনের কোনো সোলো প্রজেক্ট দেখতে পাবো না দেখতে? হ্যাঁ, এটা হতে পারে এদের ফাইটিং অ্যাভেঞ্জার্স ডুমসডে আর অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে দেখতে পাবো। বাট একটা স্ট্রং রুমার্স এর অ্যাকর্ডিং মার্ভেল হাল্ক ভার্সেস উলভারিনের প্রপার সোলো প্রজেক্ট বানাবে। আর যেহেতু ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে জেনারেল রস স্যামকে আবার অ্যাভেঞ্জার্স টিম বানানোর পারমিশন দিয়ে দিয়েছে, তাই বলতেই পারো এই টিমে কিছু ওল্ড ক্যারেক্টার ফিরে আসবে যার মধ্যে হাল্ক থাকবে। আর যদি বলি হাল্ক ভার্সেস উলভারিনের, তো আই থিঙ্ক এই মুভি আমরা মিউট্যান্ট সাগাতে দেখতে পাবো, কারণ মাল্টিভার্স সাগাতে এদের সোলো প্রজেক্টের কোনো মানেই হয় না, কারণ মার্ভেল এখন সেই সব মুভির উপর ফোকাস করছে যেগুলো অ্যাভেঞ্জার্স ডুমসডে আর অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এর সাথে কানেক্ট হবে। হ্যাঁ, এটা হতে পারে যে মিউট্যান্ট সাগাতে যখন অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্স-ম্যান এর মুভি আসবে তখন সেখানে হাল্ক ভার্সেস উলভারিনের ফাইট দেখতে পাবো। বাট গুলো লোক এটাও পসিবিলিটি আছে যে আমরা হাল্ক ভার্সেস উলভারিনের ফাইট মাল্টিভার্স সাগাতেও দেখতে পাবো, কারণ রিসেন্টলি মার্ক রাফেলো ইন্টারভিউতে কনফার্ম করেছে উনি হাল্কের ক্যারেক্টারে রিটার্ন করছে আর উনি উলভারিনের সাথে ফাইট করার জন্য ইন্টারেস্টেড আছে। তাই পসিবল আছে যে হাল্ক ভার্সেস উলভারিনের ফাইট সিক্রেট ওয়ার্সে হবে। যখন সব ইউনিভার্স একে অপরের সাথে কোল্যাপস করবে তখন অন্য ইউনিভার্সের এক্স-ম্যান এমসিইউ এর আর্থ 616 এর ইউনিভার্সে আসবে। আর এই জিনিসটা যখন কমিক্সে হয়েছিল তখন এই ডিস্ট্রয় থেকে বাঁচার জন্য একটাই অপশন ছিল, যে কোনো একটা ইউনিভার্সকে শেষ করে দাও, তাহলে আর একটা ইউনিভার্স বেঁচে যাবে। আর এই কারণেই তখন সুপারহিরোদের সাথে সুপারহিরোদের ফাইট হয়েছিল, যেখানে একটা ইউনিভার্সের সুপারহিরো নিজেদের বাঁচানোর জন্য অন্য ইউনিভার্সকে শেষ করার চেষ্টা করছিল। হ্যাঁ, এটা ঠিক যে এখানে ভুল কারোরই না, সবাই নিজেদের ইউনিভার্সকে বাঁচানোর চেষ্টা করছে। ইভেন যখন এক্স-ম্যান আর অ্যাভেঞ্জার্স একে অপরের সামনে দাঁড়াবে তখন ওরা সঙ্গে সঙ্গে কোলাকুলি করবে না, ওদের মধ্যে ডেফিনেটলি ধোঁয়াদার ফাইট হবেই। বাট হ্যাঁ, এট দি এন্ড এরা সবাই একসাথে মিলে মাল্টিভার্সকে বাঁচানোর চেষ্টা করবে। বাট যখন এদের মধ্যে ফাইট হবে সেই মুমেন্টে হয়তো আমরা হাল্ক ভার্সেস উলভারিনের ফাইট সিকোয়েন্স দেখতে পাবো। বাট সবথেকে বড় কোশ্চেন হলো এই ফাইটের ক্লিয়ার উইনার কি হবে, কারণ যখন হাল্ক ওর রাগের সাথে সাথে আরো বেশি পাওয়ারফুল হবে তখন এই ফাইট উলভারিনের জন্য ইজি হবে না। আর যদি ডেডপুল এন্ড উলভারিন মুভিতে এই ফাইট সিকোয়েন্সের কথা ধরি, তো কমিক্সে এই ফাইটের স্টার্টিং এ উলভারিন খুবই লাফালাফি করছিল, কিন্তু লাস্টে যখন হাল্ক ওর ডেঞ্জার ফর্মে আসে তখনই আদার্স সুপারহিরো এসে ওদের দুজনকে থামিয়ে দেয়। বাট এই ফাইটের মধ্যে উলভারিন বুঝতে পারে হাল্ক যত বেশি রাখবে ততই পাওয়ারফুল হতে থাকবে। তাই যদি এদের ফাইট মাল্টিভার্স সাগাতে না হয় তো ডেফিনেটলি মিউট্যান্ট সাগাতে অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্স-ম্যান এর মুভিতে হবেই। আর যদি মার্ভেল উলভারিন ভার্সেস হাল্কের সোলো মুভি আনে তাহলে এই মুভি মিউট্যান্ট সাগাতেই দেখতে পাবো। বাট সবথেকে বড় আর ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কি সত্যি উলভারিন ভার্সেস হাল্কের ফাইটের জন্য এক্সাইটেড আছো? যদি থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলো। আর যদি তোমরা জানতে চাও কমিক্সে এদের ফাইট কি হয়েছিল তাহলে কমেন্টে লেখো হাল্ক ভার্সেস উলভারিন, তাহলে আমি এদের ফাইটের উপর ডেডিকেটেড লং ভিডিও নিয়ে আসবো। তো গুলো লোক ভিডিও পছন্দ হলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না।